আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই আশা করি খুবই ভালো আছো। তোমরা সবাই জানো যে আজকে আমাদের বোর্ড পরীক্ষার এইচএসসি বোর্ড পরীক্ষার হচ্ছে রেজাল্ট দিল এবং এখান থেকে আসলে আজকে আমরা যেটা দেখলাম যে আমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট গত 20 বছরের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট আসলে এই বছর হয়েছে। তো তোমরা যারা এসএসসি 26, 27 বা 28 আছো তাদের জন্য এখান থেকে আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এবং এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য একটা ওয়ার্নিং ভিডিও। ওয়ার্নিং ভিডিও মানে তোমরা হচ্ছে এই ভিডিওটার পর আমার মনে হয় তোমাদের কখন সতর্ক হয়ে যাওয়া উচিত আসলে আমার পড়াশোনার ধরনটা কিরকম হওয়া উচিত। কারণ আমাদের বোর্ড পরীক্ষার রেজাল্টটা কিন্তু বলে দিচ্ছে যে আসলে টিচারদের মেন্টালিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন। কারণ তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আন্ডারে পরীক্ষাগুলো দিবা, ঢাকা বোর্ড বলো, কুমিল্লা বোর্ড বলো বা আদার্স যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলোর আন্ডারে পরীক্ষা দিবা, তাদের মেন্টালিটিটা কেমন সেইটার কিন্তু প্রতিফল হচ্ছে বোর্ড পরীক্ষাগুলো, রাইট? তাই না? তার মানে এইচএসসির বোর্ড পরীক্ষা দেখে আমরা একটা অনুমান করতে পারি যে এসএসসি বোর্ড পরীক্ষার যে মূল্যায়নটা হবে সেটা আসলে কেমন হতে পারে। এখানে যে রেজাল্টের একটা ধস দেখা যাচ্ছে, এই ধসের পেছনে আমি কিন্তু বলবো যে আসলে টিচাররা সঠিকভাবে খাতা মূল্যায়ন করছে। কারণ সঠিকভাবে যদি খাতা মূল্যায়ন করা হইতো প্রতিটা বছর, আগের বছরগুলোতেও এ প্লাস কিন্তু এত ভুরি ভুরি আসতো না। কারণ এ প্লাস পাওয়ার ছাত্র কিন্তু এত ভুরি ভুরি না, এটাই স্বাভাবিক। সবাই এত ভালো পড়াশোনা করে না যে এ প্লাস পাওয়া যাবে। কিন্তু যেটা ঝামেলা হয়েছে বিগত বছরগুলোতে এমন একটা মেন্টালিটি স্টুডেন্টদের মনে বা স্টুডেন্টের গার্ডিয়ানদের মনে তৈরি হয়ে গেছিল যে এ প্লাস পাওয়া তো হচ্ছে জাস্ট একটা তুড়ি মারার মতন ব্যাপার, এটা খুবই সহজ একটা বিষয়। কিন্তু আজকের এইচএসসি রেজাল্টের পর বিষয়টা কিন্তু একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মানে বিষয়টা এখন যে পার্সপেক্টিভে হচ্ছে, এতদিন যে পার্সপেক্টিভে রেজাল্টগুলো হইতো এইচএসসি বা এসএসসি রেজাল্টগুলো, এই পার্সপেক্টিভ সম্পূর্ণ 180 ডিগ্রি উল্টে গেছে। তো তোমাদের সামনে আমি একটু পরিসংখ্যানটা নিয়ে আসছি কিছু, যে আসলে এইচএসসির এই ফলাফলটা তোমরা যারা এসএসসি দিবা সামনে, যারা এসএসসি 26 আছো, এসএসসি 27 আছো, যারা ক্লাস 9-এ পড়ছো, ইভেন যারা এসএসসি 28, তোমাদের সবার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওটা তোমাকে বুঝতে সাহায্য করবে আমি আসলে কোন দিকে আগাচ্ছি, আমার পড়াশোনাটার ধরন এখন কিরকম হওয়া উচিত। একটু যদি আমরা আমাদের পরিসংখ্যানটার দিকে তাকাই, দেখো এইচএসসি পরীক্ষায় প্রায় অংশগ্রহণ করছিল তোমার 12 লাখ প্লাস শিক্ষার্থী। 12 লাখ প্লাসের মধ্যে মাত্র 7 লাখ প্লাস শিক্ষার্থী তোমার পাশ করছে, মানে অর্ধেকের একটু বেশি সংখ্যক শিক্ষার্থী পাশ করছে। গড় পাশের হার 58.83%। তুমি কি এই বিষয়টা বুঝতে পারতেছো? 58.83%। এইটা গত 20 বছরের সর্বনিম্ন। মানে তুমি যদি বিগত বছরগুলার ইয়ার দেখো, পাশের হার দেখো, সবগুলাই দেখবা 70% উপরে। বাট এইবার মানে একদম 58.83% নেমে আসছে এক ধাক্কায়। কারণ এইবার কিন্তু আমরা শুনতেছিলাম যে আসলে মানে এইবার খাতার মূল্যায়নটা হবে একটু ভিন্নভাবে, যে আসলে যতটুকু নাম্বার পাওয়ার যোগ্য তাকে ততটুকু নাম্বারই দেওয়া হবে। এইবার কাউকে এই যে তুমি কিছু একটা খাতার মধ্যে আন্তাজি লিখে আসলা তোমাকে নাম্বার দিয়ে দেওয়া হবে, এরকম আসলে হবে না। সো এইটা দেখে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আসলে এই যে পাশের হার বিগত বছরগুলোতে যে এত এত বেশি ছিল, এইটা কিন্তু আসলে যোগ্যতা অনুসারে দেওয়া হয়নি। আজকে দেখো, ইভেন তুমি যদি দেখো তোমার ফেইলের হারটা যদি দেখো 41.17%, মানে 42% প্রায় শিক্ষার্থী হচ্ছে ফেল করছে। ইভেন তুমি যদি পত্রিকাগুলোতে দেখো, এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে কোনো স্টুডেন্ট পাশ করে না, এই সংখ্যা অনেক বেশি। মাত্র মনে হয় 300 কি 400 প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে তোমার প্রায় 100% শিক্ষার্থী পাশ করছে, জাস্ট পাশ করছে, নট এ প্লাস। আমি এ প্লাস নিয়ে একটু পরে তোমাদেরকে আরেকটু দেখাবো এখানে কার কেমন এ প্লাস আসছে। বাট মানে জাস্ট পাশ করছে মাত্র 300 কি 400 প্রতিষ্ঠান, সারা বাংলাদেশে 300-400 প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাশ করছে, এরকম মাত্র 300-400 প্রতিষ্ঠান। সো মানে এইটা কিন্তু তোমাদের জন্য একটা ওয়ার্নিং, কারণ তোমরাও কিন্তু এই বোর্ডগুলোর আন্ডারে পরীক্ষা দিবা। আমি যদি দেখো এখানে বোর্ড ওয়াইজ আমি একটু নিয়ে আসছি, বোর্ডে যদি তোমরা প্রতিটা বোর্ডে জিপিএ 5 এর সংখ্যা দেখো আর পাশের হারটা দেখো, দেখো তুমি যদি হচ্ছে একটু মাদ্রাসা বোর্ডটা বাদ দাও, মাদ্রাসা বোর্ড বাদ দিলে বাদ বাকি যতগুলো বোর্ড আছে মানে 60%ও হয় নাই। মোস্ট অফ দ্য বোর্ডে 60%ও পাস করতে পারে না। বুঝতে পারছো? তুমি হিসাবটা বুঝতে পারছো? এবং তোমরাও কিন্তু এই বোর্ডগুলোর আন্ডারেই পরীক্ষা দিবা এবং এই বোর্ডগুলার যারা মানে কর্তৃত্ব অথরিটি আছে তারা কিন্তু হচ্ছে নির্দেশনাগুলো দিবে। তোমাদের খাতা যারা দেখবে, এক্সামিনার যারা থাকবে, তোমাদের খাতা যারা চেক করবেন, স্ক্রুটিনাইজ করবেন, তাদেরকে কিন্তু তারাই নির্দেশনাটা দিবেন। সো সেই হিসেবে জিপিএ 5 কিন্তু হচ্ছে মানে এখন
মানে এই পার্সপেক্টিভ থেকে মানে আজকের এইচএসসি রেজাল্টের পর জিপিএ 5 কিন্তু এখন আর মানে মানে মামার বাড়ির আবদার না। তুমি হচ্ছে যে কোনোভাবে একটা প্রিপারেশন নিয়ে ফেললা, এরপরে জিপিএ 5 পেয়ে গেলা, ইট ইজ নট দ্যাট মাচ ইজি। ঠিক আছে, মানে এখন আর বিষয়টা ইজি না, এখন তোমাকে তোমার যোগ্যতা প্রমাণ করে জিপিএ 5টা পাইতে হবে ভাইয়া। সো তোমরা যারা হচ্ছে আজকে ভিডিওটা দেখছো, এসএসসি 26 বলো, 27 বলো, 28 বলো, তোমাদের জন্য এখান থেকে শিক্ষা হচ্ছে, তোমাদের সবচেয়ে আশার বিষয়টা কি জানো ভাইয়া? এই যে এসএসসি আর এইচএসসিটা আছে না, এসএসসি আর এইচএসসি, এই এসএসসি আর এইচএসসি দুইটাই কিন্তু তোমার কিসের জন্য ইম্পর্টেন্ট বলো তো ভাইয়া? এই এসএসসি এইচএসসির মার্কসটা কিন্তু তোমার আলটিমেটলি অ্যাডমিশন টাইমে গিয়ে কাজে লাগবে। এই পয়েন্টটা, তুমি যেই পয়েন্ট পাবা, এই পয়েন্ট তোমার যদি কমে যায়, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনে গিয়ে তোমার বেশ ভালো একটা পয়েন্ট মানে কাইটা যাবে। আর তুমি যদি এইচএসসি আর এসএসসিতে তোমার পয়েন্টে এগিয়ে থাকতে পারো, অ্যাডমিশনে তুমি অনেকে থেকে এগিয়ে থাকবা। যেমন আমি যদি একটু তোমাদেরকে বলি, এখান থেকে যেই সব স্টুডেন্ট ধরো তোমার জিপিএ 5 পাইছে, জিপিএ 5 এর সংখ্যা খুবই খুবই কম, এই যারা জিপিএ 5 পাইছে এবং যারা ফুল ধরো এসএসসি এইচএসসি-তে কোনো মার্কস কাটা নাই তাদের, মানে ভার্সিটি অ্যাডমিশন যখন তারা দিবে তাদের এসএসসি এইচএসসি মিলে কোনো মার্কস কাটা যাবে না, তারা কিন্তু অলরেডি কয়েক ধাপ এগিয়ে থাকবে যারা হচ্ছে এইচএসসি-তে খারাপ করছে, ইভেন যারা আগে এসএসসি-তেও খারাপ করছিল তাদের থেকে অলরেডি মানে পরীক্ষায় বসার আগেই, অ্যাডমিশন টেস্টে বসার আগেই কিন্তু তারা এগিয়ে থাকবে। সো তোমাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই, তোমাদের জন্য সবচেয়ে বড় আশার বিষয় হচ্ছে তোমাদের হাতে এখনো অনেক সময় আছে ভাইয়া এবং আপু, তোমাদের কাছে অনেক সময় আছে এখনো। তোমরা যারা এসএসসি 26 আছো বা এসএসসি 27 আছো, এসএসসি 28, এসএসসি 26 যারা আছো, তোমাদের হয়তোবা কিছুদিন পর টেস্ট পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষার হয়তোবা আরো বেশ কয়েকদিন পরে তোমাদের বোর্ড পরীক্ষা হবে। সো তোমাদের এখন সতর্ক হয়ে যাইতে হবে, তোমাদের পড়াশোনাটা এখন গুছাইয়া করতে হবে, সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। এখন আর ভাইয়া ফাঁকিবাজি করে মানে পরীক্ষায় এ প্লাস পাওয়া যাবে না। শর্টকাট ওয়েতে তুমি পরীক্ষার খাতায় ইচ্ছা মতো লিখে রেখে আসবা, এইভাবে এখন আর এ প্লাস আসবে না। কারণ টিচারদেরকে এখন ওইভাবেই নির্দেশনাটা দেওয়া হয় যে হচ্ছে খাতা দেখার সময় যে যত নাম্বার পাওয়ার যোগ্য তাকে আসলে তত নাম্বারই দিতে হবে। ঠিক আছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি যদি এসএসসিতে তোমার একটা ভালো পয়েন্ট তোমার চলে আসে, ধরো তুমি পুরো জিপিএ 5 এর মধ্যে 5ই পেলা, এইচএসসিতে তোমার কিন্তু অনেক বেশি একটা কনফিডেন্স চলে আসবে যে না আমার এসএসসিতে কোনো মার্কস কাটা নাই। তখন তোমার আবার তোমাকে আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই, তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট আছো তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার ব্যাপারে সতর্ক হয়ে যাও, এবং তোমরা যখন এসএসসিতে, আমি দোয়া করি যাতে তোমরা সবাই হচ্ছে জিপিএ 5 পাও এবং তোমাদের কোনো পয়েন্ট যাতে কাটা না যায়, তোমরা যাতে এইচএসসিতে শুরু থেকে সিরিয়াসভাবে পড়াশোনা করতে পারো। কারণ সিরিয়াসনেস ছাড়া তুমি যদি পড়াশোনা করতে থাকো, এখন যেহেতু তোমরা এই যে আজকের পরিসংখ্যানটা দেখলা না, তোমরা দেখো কোনো জায়গায় 60%ও পাস হয় নাই, বেশিরভাগ জায়গাতে 60%ও পাস হয় নাই। সো তোমরা যদি সিরিয়াস এখনো না হও, তাহলে আসলে তোমাদের রেজাল্টের বিপর্যয় আসলে এখন সময়ের দাবি। খুব অল্প সময় 2026-এ ব্যাচ যারা আছো তোমরা এসএসসি, তোমাদের রেজাল্টও হয়তোবা অনেক বেশি খারাপ হতে চলেছে যদি তোমরা এখন সিরিয়াস না হও। সো তোমাদের কাছে আমার এইটাই রিকোয়েস্ট থাকবে, আজকের ভিডিওটা আসলে আমি তোমাদেরকে কোনো গাইডলাইন না, আজকে শুধু তোমাদেরকে একটু মানে ওয়ার্নিং দেওয়ার জন্য যে দেখো রেজাল্টের কি অবস্থা। এখন তুমি যদি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারো, তাহলেই তুমি পরীক্ষার খাতায় ভালো মার্কস পাবা এবং ইনশাল্লাহ তুমি তোমার কাঙ্ক্ষিত একটা পয়েন্ট তুমি নিয়ে আসতে পারবা। বাট তুমি যদি তোমার যোগ্যতা অযোগ্য হও, জিপিএ 5 পাওয়ার মতন যোগ্যতা তোমার না থাকে, তাহলে এই যে এইখানে এত যে হচ্ছে তোমার ধস নামছে, এরা কিন্তু অনেকে এসএসসিতে জিপিএ 5 পাইছিল কিন্তু এইচএসসিতে এসে ধসে গেছে। সো তোমার প্রিপারেশন কিন্তু 100-তে 100 নিয়েই এসএসসি পরীক্ষায় যাইতে হবে ভাইয়া। এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, সময়কে যথাযথভাবে ম্যানেজ করো, অন্য সবকিছু ভুলে পড়াশোনায় ফোকাস করো। ঠিক আছে, আর আইটিএস একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য যত ধরনের ব্যাকআপ হেল্প দরকার, যত কিছু দরকার সবকিছু ইনশাল্লাহ দেওয়া হবে। আইটিএস একাডেমির সাথে থাকো ইনশাল্লাহ। তোমাদের যারা এই এসএসসি 26 ব্যাচ আছো, তারা যত ভালোভাবেই তোমাদের পরীক্ষার খাতা দেখা হোক না কেন, আমি আশা করব তোমাদের পরীক্ষার রেজাল্ট যাতে খুবই ভালো হয়। ঠিক আছে, সবার জন্য দোয়া রইল। আইটিএস একাডেমির ইউটিউব চ্যানেলে নিয়মিত চোখ রাখো। আসসালামু আলাইকুম।